করলেন? আমাদের এখানে গত 23শে ফেব্রুয়ারি থেকে আমাদের এখানে একটি T20 নকআউট ডিউস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেটারই আজকে ফাইনাল খেলা ছিল। সেই হিসাবেই আমরা আজকে এখানে আমাদের মধ্যে পেয়েছি আমাদের ডিএস এর সেক্রেটারি পার্থদাকে এবং আরও ক্রিকেট সেক্রেটারি। তো তাদের প্রত্যেকের আরও বিভিন্ন অনেকজন আমাদের অতিথি এসেছিলেন, তাদের সবার একসাথে আমরা আমাদের এই আজকের ফাইনাল খেলাটি, যেটা অভিযান ক্রিকেট ক্লাব ভার্সেস অরবিন্দ স্পোর্টিং ক্লাবের মধ্যে হলো এবং অরবিন্দ স্পোর্টিং ক্লাব জয়লাভ করলো 19 রান, তাই তো? হ্যাঁ, মানে ক্রিকেট লাভার্স ক্লাব বলতে আমাদের এখানে যত রকম মানে যে কোনো খেলার সাথে যুক্ত যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন, কিন্তু আমরা একটা ফোরাম করে এই মানে প্রত্যেক বছর আমাদের এখানে টুর্নামেন্ট হতো, সেটা গত বছর বন্ধ হয়ে গেছিল। এখন থেকে আমরা শুরু করলাম এবং আগামীতে এটা চলবে। এবং এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম আমাদের সাংসদের সাথে। উনি বলেছেন যে ঠিক আছে, তোমরা এবছর থেকে নামানো শুরু করো, আমি যতটা পারবো প্রত্যেক বছর তোমাদেরকে সাহায্য করবো। এখানে 8টি দল অংশ নিয়েছিল। কাঠিয়ার থেকে, মালদার 3টে, সাথে উত্তর দিনাজপুরের, এবং আমরা বালুরঘাটেরও বলেছিলাম দক্ষিণ দিনাজপুরের। মোট 8টি দল অংশগ্রহণ করেছে। হ্যাঁ, নকআউট T20 নকআউট ডিউস। প্রথমত একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে তো খুবই ভালো লাগছে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক হিসাবে অবশ্যই ভালো লাগছে। জেলার সর্বোপরি ক্রিকেটের উন্নয়নের জন্য উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিকাঠামোগতভাবেও অনেক উন্নতি ঘটেছে। আমরা যে সময় ক্রিকেটটা খেলেছিলাম তার থেকে এখন পরিকাঠামো উন্নতি ঘটেছে প্রচুর। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে যে কলকাতা কেন্দ্রিক যে দলগুলো আছে, কলকাতার ধারের কাছে যে জেলাগুলো আছে, তারা যেমন প্রচুর ম্যাচ খেলবার সুযোগ পায়, প্রচুর কলকাতার আশপাশে প্রচুর মাঠ আছে, আমাদের জেলার মাঠ খুব কম। জেলায় মাঠ খুব কম থাকাতে এবং সবচেয়ে বড় কথা খুব ভালো পরিকাঠামো, খুব ভালো পিচ তৈরি করা। যেমন এখানে অনেকদিন বাদে একটা টার্ফের উইকেট বানিয়ে খুব পরিশ্রম করে অনির্বাণে এবং ক্রিকেট লাভার্স সদস্যরা সবাই মিলে করেছে। এখানে ম্যাক্সিমামই পেরিফেরিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাব ডিভিশন যদি আমরা দিকে যাই, সমস্তটাই ম্যাটিং উইকেটে খেলা হয়। কিন্তু সত্যি কথা জাতীয় স্তরে বা জেলা খেলাগুলো সবই কিন্তু হচ্ছে এখন টার্ফ উইকেটে হয়। ফলে সেই পরিকাঠামোর সুযোগটা যদি না দিতে পারে আমরা, তাহলে পরে হচ্ছে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই জেলা থেকে ভবিষ্যতে রাজ্য এবং তথা দেশের যে প্রতিভাগুলো ছিল, সেই প্রতিভাগুলোকে আমরা আরো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটা দিতে পারছি না, কারণ আমাদের জেলা সব জায়গায় সেই জায়গায় নেই। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার মাঠটা আছে, কিন্তু একটা মাঠে সারা বছর ধরে 25খানা টিম লিগ খেলছে, প্লাস হচ্ছে জেলা দলগুলো যাচ্ছে, জেলা সিএবি পরিচালিত জেলা খেলাগুলো হচ্ছে। ফলে আমাদের পক্ষে ফুটবল হচ্ছে একটা মাঠের উপরে খুবই চাপের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সত্যি কথা ক্রিকেট খেলবার মতো মাঠ আর কোথাও রায়গঞ্জে এই মুহূর্তে নেই, জেলা সদরেই নেই। তো ন্যাচারালি পরিস্থিতিটা সহজে অনুমান করা যাচ্ছে যে আমরা কত বেশি ম্যাচ খেলাতে পারবো। যত ম্যাচ খেলাতে পারবো তত ছেলেরা ম্যাচিওর হবে, তত লড়াই করার মানসিকতা হবে, হার জিতের ডিফারেন্স বুঝতে পারবে। সেইটা আক্ষেপ তো রয়েছে, সেই আক্ষেপটা রয়েছে, কিন্তু এছাড়া চেষ্টা চলছে। আমি সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি সরকারিভাবে তো না, স্টেডিয়ামটা তো সরকারিরই। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারি। আমি বলছি যে কোচ দেওয়া না, আমাদের ক্রিকেটের ব্যাপারে প্র্যাকটিক্যালি সরকারের অবস্থান দরকার হবে না, কারণ আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এত শক্তিশালী যে তাদের যে পরিকাঠামো আছে, তাদের পরিকাঠামো দিয়ে যে ক্রিকেটটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সেটাই যথেষ্ট। কিন্তু সবচেয়ে বড় কথা তার সঙ্গে তো মাঠ লাগবে, সেটা তো সরকারি পরিকাঠামোর মধ্যে আসতে হবে। সরকারি পরিকাঠামোর মধ্যে কর্ণজোড়াতে একটা মাঠ হয়েছে, এত ছোট মাঠ হয়েছে যে ওই মাঠে ক্রিকেট খেলা যাবে না। ওই মাঠে ক্রিকেট খেলার পরিবেশই নেই। আর কোথায় খেলা যাবে? টাউন ক্লাব মাঠেও ক্রিকেট খেলা যাবে না, পাশ দিয়ে রাস্তা, বল উড়ে পড়বে কারো মাথায় কোনো ঠিক নেই। ফলে এই পরিকাঠামোর সমস্যাগুলো তো আছেই আমাদের জেলায়। যদি বড় মাঠ তৈরি হয়, ক্রিকেট খেলবার মতো মাঠ তৈরি হয়, উপযুক্ত পিচ তৈরি হয়, ছেলেরা আরো প্রচুর ম্যাচ পাবে। যত ছেলেরা ম্যাচ খেলবে তত ছেলেদের উন্নতি করবে। এই আন্ডার-15 ছেলেগুলো ম্যাচ পায় না, কলকাতার ছেলেগুলো 100-150 ম্যাচ খেলে আসছে। ন্যাচারালি তাদের পক্ষে তো অনেকটা এগিয়ে থাকাটাই স্বাভাবিক না? এই সমস্যাগুলো তো আমাদের জেলায় আছে, প্রত্যন্ত জেলা আছে। চেষ্টা চালানো হচ্ছে, উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে।